আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা প্রশ্ন সমাধান করব যেটা অয়লারের থিওরেম রিলেটেড সমমাত্রিক ফাংশনের বেলায়। এখানে তিন চলকের জন্য অয়লারের থিওরেমের ম্যাথ। এর আগে আমরা দুই চলকের জন্য অয়লারের থিওরেমের অনেকগুলা ম্যাথ করছি, অনেকগুলা, মানে আমি গুণে শেষ করতে পারবো না আমি কতগুলো ম্যাথ করে দিছি। আজকে আমরা অয়লারের তিন চলক, দেখো এক্স ওয়াই জেড, এরকম তিনটা চলক বিশিষ্ট অয়লারের উপপাদ্যটা ইউজ করব। চলো, সেজন্য আমরা কোশ্চেনটাকে তুলে নিব, তারপরে সেখান থেকে আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে চলো আমরা কোশ্চেনটা একটু তুলে নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে আচ্ছা, এই tan ইনভার্সকে এই পাশে আনলে কিন্তু হবে tan u, আর এ পাশে আমরা যা আছে ঠিক তাই লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এখন আমি উপর থেকে এক্স কিউব আর নিচে থেকে এক্স কমন নিব। বাই দ্য আমি একটু বলে রাখি, এটা হচ্ছে অয়লারের সমমাত্রিক ফাংশন। ঠিক আছে, সেই রিলেটেড উপপাদ্য, অয়লারের সমমাত্রিক ফাংশন রিলেটেড উপপাদ্য। তোমরা মনে রাখবে, ইংলিশে আমরা বলি হোমোজিনিয়াস ফাংশন, অয়লার্স থিওরেম অফ হোমোজিনিয়াস ফাংশন। বুঝতে পারছো? এটা সেই উপপাদ্য, কারণ অয়লারে আবার একের বেশি উপপাদ্য আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এক্স কিউব যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1, আর এখান থেকে যদি এক্স কিউব কমন, এখানে তো এক্স কিউব নাই, তাই এক্স কিউব দিয়ে ভাগ করো এটাকে। সো এভাবে করে এক্স কিউব দিয়ে ভাগ করো, আমি হোল টু দি পাওয়ার কিউব দিয়ে দিছি। এখানে এক্স কিউব যদি কমন নাও, এক্স কি আছে এখানে? নাই তো, সুতরাং এক্স কিউব দিয়ে ভাগ করো, তাই হোল কিউব দিয়ে দিছো, কারণ এই পাওয়ার এটারও 3, এক্স এর পাওয়ারও হচ্ছে 3। নিচেও দেখো, নিচে হচ্ছে তুমি, আচ্ছা এখানে একটা আমার মনে হয় ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মনে হয় ভালো, হ্যাঁ ভালো হয়। আচ্ছা নিচে দেখো কি আছে মাই ডিয়ার স্টুডেন্টস, নিচে আছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে আমরা এক্স কমন নিব। ঠিক আছে, এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে 1, 1 থাকে, এক্স কমন নিলে এটা হয়ে যায় ওয়াই বাই এক্স, এক্স কমন নিলে এটা হয়ে যায় হচ্ছে জেড বাই এক্স। আচ্ছা, তো এই অবস্থা যখন বিরাজ করতেছে, তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের প্রথম কথা হচ্ছে এক্স কিউব বাই এক্স হচ্ছে আসলে এক্স স্কোয়ার। অ্যান্ড দেন আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই পুরো জিনিসটা আসলে এটাকে 1 কে চাইলে তুমি এভাবে লিখতে পারো ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 0, রাইট? অথবা জেড বাই এক্স টু দি পাওয়ার 0 এবার লিখতে পারো। সো আমরা যেটা রিয়েলাইজ করতেছি যে আমাদের উপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ওয়াই বাই এক্স এবং জেড বাই এক্স এর হচ্ছে ফাংশন, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স এর ফাংশন। ঠিক আছে, নিচেরটা ওয়াই বাই এক্স আর হচ্ছে জেড বাই এক্স এর ফাংশন। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পুরো জিনিসটাকে একটা নতুন ফাংশন আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এটাকে পুরোটাকে আমরা একটা নতুন ফাংশন ধরে নিতে পারি। লেটস কল দ্যাট ফাংশন টু বি ফাই। সো এই ফাই হচ্ছে আমাদের কি হবে, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স এর ফাংশন। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ওয়াই বাই এক্স পেয়েছি, এখান থেকে জেড বাই এক্স পেয়েছি, বা এখান থেকে ওয়াই বাই এক্স পেয়েছি, এখান থেকে জেড বাই এক্স পেয়েছি। সো এটা হচ্ছে tan ইউ। হ্যাঁ, এক্সট্রিমলি সরি মাই ডিয়ার স্টুডেন্টস, একটা হাকসা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ফোনে স্টোরেজ শেষ হয়ে গেছে। সো আমি ভিডিও কন্টিনিউ চালিয়ে গেছি, এ পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গিয়েছিল। চলো আমরা আবার একটু ব্যাখ্যা করি। এ পর্যন্ত আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম যে এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, আর এই জিনিসটাকে একটা ফাংশন ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স এর একটা ফাংশন ফাই হিসাবে আমরা বিবেচনা করলাম। এখন আমরা যেহেতু বলেছি যে এটা হচ্ছে অয়লারের থিওরেম অ্যাপ্লাই করব, আর অয়লারের থিওরেম হচ্ছে সমমাত্রিক ফাংশনের জন্য প্রযোজ্য, তাই আমি লিখে নিছি এই আদর্শ সমীকরণটা ইহা সমমাত্রিক ফাংশনের রূপ। তার মানে এই যে চেহারাটা, এই চেহারা, এটা দেখলেই তুমি বুঝবে এটা হচ্ছে সমমাত্রিক ফাংশনের চেহারা। জানো কিভাবে? এই দেখো, যে কোনো একটা সমমাত্রিক ফাংশন মানে এমন একটা ফাংশন যেই ফাংশনের যতগুলো পদ আছে সবগুলো পদের মাত্রা ধরো একই। উদাহরণ দিচ্ছি একটা, চলো ধরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। খেয়াল করো এখানে প্রতিটা পদের মাত্রা 3, 2 আর একে 3, 2 আর একে 3, 2 আর একে 3। তার মানে এটা একটা সমমাত্রিক ফাংশন। এই ধরনের যে কোনো ফাংশন যারা সমমাত্রিক হয় তাদেরকে এই রকম চেহারা শুরুতে লেখা যায়, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড জেড বাই এক্স, এভাবে লেখা যায়। তুমি দেখতে পাচ্ছ যদি কম্পেয়ার করা হয় এটার সাথে এটাকে, ফাই ফাই মিলে গেছে, এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় আছে এক্স স্কোয়ার, তার মানে এন এর মান হচ্ছে 2, আমি এই যে লিখছি এন এর মান 2। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে আমাদের এফ ফাংশনটা এখানে tan ইউ ফাংশনটা। সো এই হচ্ছে আমাদের এই পাশটা। এবার আমরা অয়লার যে থিওরেমটা দিছি সেই থিওরেমটা আমরা লিখে নিব। অয়লারের থিওরেমটা হচ্ছে
3 চলকের জন্য অয়লারের একটা থিওরেম, 2 চলকের জন্য অয়লারের থিওরেমটা আলাদা। এটা মাথায় রাখতে হবে। 2 চলকের জন্য আমি অসংখ্য ম্যাথ করে দিয়েছি এর আগেও। এটা হচ্ছে 3 চলকের জন্য অয়লারের উপপাদ্য। অয়লারের 3 চলক বিশিষ্ট সমমাত্রিক ফাংশনের জন্য উপপাদ্য। দেখো ফাংশনটা সমমাত্রিক হতে হবে, চলক 3টা থাকলে এরকম একটা ব্যাপার-স্যাপার দাঁড়াবে। এটা হচ্ছে অয়লারের থিওরেম। আমরা এটা সামনেই অন্য কোনো ক্লাসে এটার প্রমাণ দেখবো ইনশাআল্লাহ। এটার প্রমাণ পরীক্ষায় আসে, বাট এটা অনেক বড়, ঠিক আছে? আমি 2 মাত্রাটা বেশি আসে, সো ওইটা আমি প্রমাণ অলরেডি করে দিছি, কম্পারেটিভলি সোজা আর কি। সো এখন x ডেল x, দেখো f এর জায়গায় তুমি বসাবা হচ্ছে এই যে tan u, f এর জায়গায় কে বসে আছে? tan u বসে আছে। সো তুমি এখানে tan u বসাবা f এর জায়গায়। ভালো কথা, যেখানেই দেখবে f সেখানেই তুমি tan u বসাবে, যেভাবে যেখানেই দেখবে f সেখানেই তুমি tan u বসায় দিবা। আচ্ছা, n এর জায়গায় বসাবা 2, কারণ n এই যে n এর যে হচ্ছে 2, ঠিক আছে? n এর জায়গায় তুমি 2 বসিয়ে দিবা। সো এখানে আমি 2 আর f এর জায়গায় কি বসাবা? tan u বসাবা, কারণ f মানে আমাদের এই ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে f ইকুয়াল টু কত? f ইকুয়াল টু হচ্ছে tan u। এখন হচ্ছে সিম্পল কিছু ক্যালকুলেশন, ডিফারেন্সিয়েশনের পালা। দেখো x এর সাপেক্ষে tan u কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, আমরা জানি tan কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে sec স্কয়ার, সেটা হবে sec স্কয়ার u। আবার x এর সাপেক্ষে u কে ডিফারেন্সিয়েশন করতে হবে, কেন? কারণ u হচ্ছে x, y, z এর ফাংশন। দেখবা কিভাবে? এই যে দেখো u x এর ফাংশন, y এর ফাংশন, z এর ফাংশন। সো বুঝতেই পারতেছো যে x এর সাপেক্ষে এবার u কে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে del u বাই del x। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক অন্তরীকরণ করতে হবে কিন্তু। আবার দেখো y এর সাপেক্ষে tan u কে ডিফারেন্সিয়েশন করলে সিমিলারলি sec স্কয়ার u। আবার u এর সাপেক্ষে y এর সাপেক্ষে u কে ডিফারেন্সিয়েশন করতে হবে। ইন দ্য সেম ফ্যাশন আমরা এখানে পাবো হচ্ছে sec স্কয়ার u, আর u কে আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এদিকে আছে 2 × tan u। ওকে, সো এখন আমরা সবাইকে sec স্কয়ার u দিয়ে ভাগ করে দিব, সবাইকে, ঠিক আছে? সবাইকে তুমি sec স্কয়ার u দিয়ে ভাগ করো। এই যে এখন খেয়াল করো, সবাইকে তুমি sec স্কয়ার u দিয়ে ভাগ করবা, ভালো কথা। এটা সাইড নোটে দিয়ে দিবা, উভয় পক্ষকে sec স্কয়ার u দিয়ে ভাগ করে পাই। তাহলে sec স্কয়ার u sec স্কয়ার u sec স্কয়ার u কিন্তু বাদ, আর রাইট সাইডে sec স্কয়ার u চলে আসে। এই জিনিসটা কি হবে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো tan u বাই sec স্কয়ার u এটা হয়ে যায়, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটা এখানেই দেখাই, ঠিক আছে? এটা হয়ে যায় দেখো 2 × tan মানে হচ্ছে sin বাই cos, আর এখানে আছে কে আমাদের? এখানে আছে আমাদের sec, তাই না? sec মানে হচ্ছে 1/cos। তাহলে ব্যাপারটা খেয়াল করো, 2 × sin u, একটা cos দিয়ে একটা cos কাটা যায়, একটা cos নিচে থাকে, ওই cosটা উপরে চলে আসবে, ইনটু cos u। এবার আমরা এটাকে, আমরা ফর্মুলা জানি, একটা ফর্মুলা জানি আমরা, 2 × sin a × cos a। এই ফর্মুলা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। এটা হচ্ছে sin 2a। এর জায়গায় যদি u থাকে তাহলে এটা হবে sin 2u। আর আমরা পুরো যে লেফট হ্যান্ড সাইডটা এটা হচ্ছে তুলবো, ঠিক আছে? পুরো লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে তুলে ফেলি। সুতরাং x × del u বাই del x প্লাস y × del u বাই del y প্লাস z × del u বাই del z। এই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের সমাধান। সো আশা করি বুঝতে পারলে ডিয়ার ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।